প্রায় 1 বছর পর কোনো এক গায়ে হলুদে এত মজা করলাম। তুমি আমার কি দেখো? অনেক খিদা লাগছে বুঝছেন। Hey, what is up, ladies and gentlemen? Welcome to brand new another vlog. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার মতো অনেক ভালো আছি। রোদ্রে তাকাইতে পারতেছি না। তো আজকে সকাল সকালই সূর্য মামা আকাশে এসে পড়ছে আর আমার ডাকতেছে যে ইমন তাড়াতাড়ি উঠো, তোমার কাজে যেতে হবে। গাইস, আজকে সকালের নাস্তা হচ্ছে যে রং চা, তারপর হচ্ছে যে রুটি, ক্রিম ওয়ালা রুটি। এই রুটিটা আমার কাছে অনেক মজা লাগে। থাক থাক, কোথাকার? হ্যাঁ দিব না। ওই যে ক্যামেরা দেখছো, এখানে আসো, নাস্তা খাওয়া শেষ, সো এখন রেডি হয়ে এজেন্সিতে চলে যাব। গাইস, রেডি হয়ে বের হয়ে গেছি। এই ফোনটা সাথে নিয়ে নিছি। এই ফোনটা রিপনের দোকানে দিয়ে যাবো যাওয়ার সময়। কি খাও? চা। আমরা চলে আসছি রিপনের দোকানে। ভালো হয়েছে। কি পক পক করতেছে কম্পিউটারে? ফোনটা দেখো কি হয়েছে। সারা বছর ফ্যামিলির লেগে খাচ্ছে প্রবাসে। এখন দেশে আইছে অসুস্থ, দেশে জানতে পারে যে বউ বলে 1 বছর আগে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সন্তানও কাছে নাই, পলায় গেছে গা। পলায় নাই আর কি, ডিভোর্স দিয়ে গেছে গা, তাই জানে না। 3 hours later. বন্ধু এসে এতদিন পর, প্রায় অনেক বছর পর বন্ধু মামুনের সাথে দেখা। এতদিন বিদেশ ছিল। বুড়ো বয়সে দিবি না? বুড়ো বয়সে দিব, হন ওই আপনার মতোই খুঁজতে হইব। একটু খুঁজে দাও। করবেন বিয়া শাদি? আপনি দেশের বাড়ি না, আপনি বিয়া করবো কেটা? পরে তো সমস্যা হইব, থাকার জায়গা নাই। ওই রকম যে বুড়ি, ঘর দুয়ার নাই, কিছু নেই, ওই রকম নেই। ওরকম আছে, আপনি তাহলে এরকম লোকে করে লগে দিতে। বুড়ি এরকম হের বয়সে বিয়া করব, যার ঘর বাড়ি নাই গা। পরে আপনারা একটা ঘর সংসার গুছাইবেন নাকি কম? সকালে রিপনের দোকান থেকে এজেন্সিতে চলে যাই, তারপর কাজটা শেষে আবার রিপনের দোকানে আসি। দেন আমার এক বন্ধু আসে সৌদি থেকে অনেক দিন পর, ওর নিয়ে একটু হাইটা, তারপর হচ্ছে বাসায় আসছি। অনেক বেলা হয়ে যায়, তো খাওয়া দাওয়া শেষ করে কোনো রকম আবার রেডি হয়ে গেছে যে টঙ্গী বাজার চলে যাবো। চলেন যাওয়া যাক। পেট নিলে যেতেছি লগে কইরা, সবসময় একটা পেট নি, সবসময় না যা নিতাম না, নিতাম না তাহলে। সবাই ক্যামেরায় আস্তে আস্তে আসুন, আসুন আসুন। এই যে লামিয়া, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা কই যেতেছি? হলুদ সন্ধ্যায় না, হলুদ রাত্রিতে। সন্ধ্যা রাত্রি। ক্যামেরাম্যান প্রিন্স ভাই এই যে বুলবুল ভাইয়ের প্রোফাইল তুলে দিল। হ্যাঁ, তুমি আমার কি দেখো? আমার ব্লগ দেখো? বাহ বাহ বাহ, আমার ব্লগ দেখে বলে ভাই। এটাই কো আবার সবাই একটু কষ্ট করে বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি, অনেক খিদা লাগছে বুঝছেন। চেয়ারে বসেন, চেয়ারে। থাক, এই থাক, নাচ নাচ, এই নাচ 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 নাচ
বাতাস আমাদের আতশ ও সেই সেই hours later. রাত বেশি হয়ে যাওয়ার কারণে লাস্টে আউটরো দিতে ভুলে গেছি। একদম শান্তি নাই এগুলাইয়া। দিন দিন ঢাকা শহর মিল ফ্যাক্টরিতে ভরা যেতেছে, মানুষ বসত বাড়ি বানাইতে মানে খুবই একটা পেরেশানি। এই যে এই বাড়িটাতে যে দাঁড়ায় আছে, এই বাড়িটাও কিছুদিনের ভিতর হয়তো বা মালিকে কিনা নিতে পারে, এরকম একটা অবস্থা। কারণ যা করতেছে আশেপাশে। তোমাকে খাওয়া খাইতেছি নাকি আড্ডি মাড্ডি সবাই খেয়ে লেগেছে, এই কারণে আমার ভিডিও করতেছি। সেকেন্ড টাইম এই নিয়ে 3 বার বইছি মিয়া। এই ভাই ভুল তাও খাওন পাই না। 7 বার নিলয় কস না প্রিন্স ভাই, তোমারটা খাইতে চাই। 7 বার বইছে, তোমারটা খাইতে চাই প্রিন্স ভাই। তারপরে এরকম করছি ব্যালেন্ডার হয়ে গেছে, বুঝছো? ব্যালেন্ডার তো ব্যালেন্ডার হয়েছে, পানি হয়েছে, আবার খাইছি। ওই তো আসছিল পরে আবার খাইছি 3 বার, বুঝছো? ব্যাপার সেবার আছে বিয়া বাড়ি। আচ্ছা হুজুর ঠিক আছে সবকিছু, শরম পায়। তুমি না খাইছো, বাসায় যাও নাকি? খাও নাই? আজকে সকালে কি রং খেলা হয়েছে ভাই? কি খাও? ওই যে বসে রয়েছে তোমার ভাইয়েরা আমার ঘুমাতে উড়ায় না মারতে। হ্যাঁ যাইতাছে রাস্তা দিয়ে দেই পুরা মারা, মুখ টুক ভরা একদম। তোমার এমন হয়ে দিতে বাচ্চা তো উড়ে না। হ্যাঁ ওরা কইছে কি 10 মিনিট তাড়াতাড়ি ও ভাবছে কি নাকি আমার ভিডিও তোমার লাগে একটা নলি ম্যানেজ করতে হইব, নাইলে তো ভিডিওটা ভালো হইব না। মুখ সুখ বুকে গরুটা ভালো, বেশি গরু গরু দেখ না কালকা। গাইস এই যে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দাওয়াতে তো এখানে একটু হাঁটতে বের হয়েছি। মানুষ বিকাল বেলায় যে এই খোলামেলা গ্রাম্য পরিবেশে হাঁটে, সাথে আরো একজন কারে মিস করতেছো? জায়গাটা খুব সুন্দর, কিন্তু মিস করতেছো, মিস করলে তো হইব না। আমি এটা হাইরা গেছি বিষয় না, বিষয় হলো যে আমি মনে করো নিয়ত করেছিলাম যে এইটার ভিতরে যদি হাইরা যায় তাহলে আমি আর কোনো সময় লটারি ধরবো না। আমি এর আগেও কোনো সময় এরকম লটারি বা জুয়া টুয়া কোনো কিছুর ভিতরে সামিল ছিলাম না। আজকে আমি নিয়ত করছি যদি আমি এটাতে জিতি তাহলে আমি লটারিতে সামিল হম, আমি এটাতে জিতি নাই, উল্টা আমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে হাইরা। মালাই চা খাইতে বসে পড়ছি যে রোডের পাশে আঙ্কেলের দোকান, তো খুব সুন্দর মালাই চা বানাইতেছে। মালাই শেষ, তারপর আমাদের ম্যানেজ করে দিছে এই যে
হ্যাঁ দুজন লোক এটাই ক্যামেরা ব্লক হচ্ছে নাও দুজন নাও তুমিও ধরো আরে ধরো মিয়া আরে ধরো ধরো আমি ভিডিও না এখন না আমাদের তো পরে শেষে এখন তো নানি দাদির বলে নিয়ম কোথায় বসবা নানি দেওয়া চলে যে গেছে হ্যালো কি অবস্থা আপনার? রোস্ট হয়ে গেছে আসতে ভাই আসতে আমার আডিটা লয়ে গেছে ভিডিও করে গাইস সন্ধ্যার আজান দিয়ে দিছে, খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলায় যে নদী বন্দর আসছিলাম কিছু ফটোশুট করতে। এখন ওই যে সেলফি তুলতেছে ইমন, সামনে আছে রনি হোসেন জিন্নাত, এই যে এমডি মুন্না খান এখানে সেলফি তুলতেছে। ভিডিও করছে দেখছেন, সেলফি ভালো একটা শুট ক্যাপচার করতে পারছি আমরা। ছবি তুলতে দেই না দেখছ। আজকে তেমন বন্দরে মানুষ নাই, শনিবার তো, বাট আমরা হচ্ছে একটা এডিটিং রেডি ভিডিও ছিলাম তো একটু ভাবলাম নদী বন্দরে ফটোশুট করি। এখন বের হয়ে যাবো আমরা, সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে তো ফটোশুটও শেষ। ভিডিওটা ডিলিট করে দিচ্ছে, আমাদের দেখাই দেয় একটু। এই ব্যক্তি ব্লগারদের অনেক ভয় পায়, যে সব সময় কয় ভাই এই সিন গুলা কাটটা দাও, এই সিন গুলা কাটটা দাও। বুঝেন তাইলে কি সব সিন হয় আমাদের লাইফে। ইমনটা ছবি তুলতে যাস না কে তুই? মানে ও আসলে লাইটিং না, ওর সব সময় লাইটিং এর রাখা দরকার, আর ক্যামেরা দিলে লাভ আছে। আপনার আবার খারাপ মনে করবেন না, বন্ধু বান্ধব একটু দুষ্টামি করে। গাইস বাসায় চলে আসছি সন্ধ্যা আজানের পরে, দেন আইসা এখন খিদা লেগে গেছে। দুপুরে তো খাওয়া দাওয়া করছিলামই, বাট আবার সন্ধ্যার পরে খিদা লেগে গেছে। এই ক্ষুধা মিটানোর জন্য বেস্ট একটা আইটেম আমার চোখের সামনে আছে, যেটা সবারই লোভনীয় খাবার। এখন আপনাদের এটা দেখাবো, স্পাইসি নুডলস। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। সস, এই যে রং চা আছে পছন্দের, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চিপস বলি, যে ঘরোয়া আলু চিপস। লোভ সামলাইতে পারতেছি না, তো খাওয়া দাওয়া শেষ করি, দেন আপনাদের সাথে কথা হবে পরে। সবার আগে একটু গ্যাস কমায় নেই। কিন্তু যাই হোক, চা তো ঠান্ডা হয়ে গেছে। গাইস এই জিনিসটা বলেন তো কি, এটা গেস করেন এই জিনিসটা কি, সবাই কমেন্টসে জানান। এটা হলো খেজুরের রস, অনেক গাঢ় কিন্তু দাগ বেশি। এটা ভোরবেলা আনা হয়েছে, তো এখন হলো রাত, তো রাতের বেলা খাওয়া হইতেছে, তো এই কারণে স্বাদটা অন্যরকম লাগতেছে। গাইস এই যে দেখেন এখানে অনেকগুলা চিকেন আছে, তো ওই যে সবাই ওই দিক দিয়ে খাইতেছে, আরেকটা ওই যে প্যাকেটিং করছে সাগর, ওই জায়গায় রনি ফটোশুট করতেছে, তো ওই যে শুভ, রেহান আছে, আরো আছে, আরো। তো যাই হোক, তো এগুলা খুব টেস্টি হয়েছে। এগুলা কে কে তৈরি করছে ইমন? রবির ওয়াইফ আর মুন্না। খুব সুন্দর হয়েছে খাবারটা। সো আমরা খাওয়া দাওয়া করি, তারপর পরে কথা হবে।